কিন্তু রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়া আখিরাত। দুনিয়াতে করলে লাভ কি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হলো গার্ডিয়ান, আল্লাহ যার গার্ডিয়ান হলো, আল্লাহ যার অভিভাবক হলো, ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তো তার জন্যই হয়ে গেল। আসমান জমিনের মালিক কে? আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি রবকে বন্ধু বানায় রবের গুণগান গায়ে চলে, তো রব যদি কয় বান্দা আমার, তা আসমান জমিনের মালিক যিনি উনি যদি কয় বান্দাটা আমার, তো পুরো আসমান জমিন গোলামি করবে বান্দা, ঠিক কিনা? হাসরের ময়দানে গেলে বান্দাকে বলবে তুমি আমার বান্দা, গুণকীর্তন করেছো, তাহলে বসে আছো কেন? জান্নাতের মালিক তো আমি। জান্নাতের মালিক কে? তুমি তো আমাকে রাজি করেছো, তুমি তো আমার গুণগান গেয়েছো, জান্নাতের মালিক তো আমি। যাও, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেটা দিয়া মন চায় ঢুকে যাও। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওই রবের গুণকীর্তন করলে লাভ আছে, ওই রবের শুকর আদায় করলে লাভ আছে। এই যে একটুকে পড়াইলাম আলহামদুলিল্লাহ, পড়ার পরে আপনারা, আমি পড়াইলাম, পড়েন নাই? কি পড়লেন? যে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে রব, প্রশংসা করলাম আপনার, এমন ভাবে করলাম আপনার সালতানাত যত বড়, আপনার নেতৃত্বের সীমারেখা যত বড়, তদ অনুযায়ী আমি আপনার প্রশংসা আদায় করলাম। এই যে করলাম, লাভ আছে না নাই? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আবেদ, কি আলেম না আবেদ? আবেদ, ইবাদত গুজার, ইবাদত বেশি করে। দেখবেন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা রাত নফল নামাজে মুসল্লায় দাঁড়িয়ে থাকে। এমন কুতুব, এমন ওলিয়ে কামেল আছে না নাই? আল্লাহকে রাজি করেছে। আল্লাহকে রাজি করতে হলে অনেক বেশি ইলম জরুরি এমন নয়, অনেক আমল জরুরি। তো রাতের বেলা মুসল্লায় বসা বসা আল্লাহ কাছে আবদার করে, আল্লাহ সকালে ঘুম থেকে জাগার পরে একবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুনিয়াতে আপনি আমাকে যা নিয়ামত দিলেন, এই নিয়ামতের প্রশংসা আদায় হবে এমন কোন জুমলা, বাক্য